আর হজ্জের কার্যক্রম যেহেতু বাইতুল্লাহ আর কাবাকে উপলক্ষ করে, এজন্য আমরা আজকে বাইতুল্লাহ বা কাবা সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। বাইতুল্লাহ এর অর্থ হলো আল্লাহর ঘর। মানুষের যেমন বসবাসের জন্য ঘর আছে, নির্দিষ্ট বাড়ি থাকে, আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগীর জন্য সমগ্র বান্দাবান্দির মনের প্রশান্তির জন্য আল্লাহ তাআলার সাথে যেমন একান্তে কথা বলতে পারে, মনের ভাব বিনিময় করতে পারে, এজন্য পৃথিবীতে আল্লাহ তাআলা একটি সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছেন, পৃথিবীর সর্বপ্রথম ঘরটি হলো বাইতুল্লাহ বা কাবা। কাবা শব্দের অনেকগুলো অর্থ আছে। কাবা বা বাইতুল্লাহকে কাবা কেন বলা হয়? যারা হাজে গিয়েছেন আপনারা হয়তো দেখেছেন যে জায়গাটাকে কাবা বলা হয়, ওই জায়গাটা হলো 4 কোণ বিশিষ্ট। ভূতকে 4 কোণ বিশিষ্ট। 4টা কোণ না? 4টা কোণ। আবার উঁচু। যেহেতু বাইতুল্লাহ 4 কোণ বিশিষ্ট এবং উঁচু, তাকে নামকরণ করা হয়েছে কাবা। পৃথিবীর প্রতিটি মূল্যবান ও প্রিয় বস্তু একাধিক নাম থাকে। আমরা আমাদের সন্তানদেরকে অনেক সময় কয়েকটা নাম রাখি। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, বাবা মহম্মদের একটা নাম রাখে, আমার সন্তানের মা রাখে একটা নাম, বলে আমার পছন্দ। সন্তানের দাদা থাকলে দাদাকে রাখে আরেকটা, নানা থাকলে নানা রাখে আরেকটা। যার কাছে যে নামটা পছন্দ ভালো লাগে, মহব্বতের দাবিতে বাবা তার সন্তানের জন্য, মা তার সন্তানের জন্য, দাদা নানা তার নাতির জন্য পৃথক পৃথক নাম রাখে। রাখবো তো নানি বাড়ি গেলে এক নাম রাখে, দাদার বাড়ি থাকলে আরেক নাম রাখে। আবার স্কুলে যখন ভর্তি করে তখন স্বামী স্ত্রী পরামর্শ করে, আমরা দুজনে যেটা রাখছি ওটার থেকে একটা পরামর্শ করে স্কুলে নাম রাখে। একই বস্তু বা একই ব্যক্তির একাধিক নাম থাকা একটা দোষের কোনো কিছু নয়। অনেক সময় মহব্বত বা ভালোবাসার উপরে প্রকাশ করে। আমাদের বাংলাদেশের আগের নাম আছে পূর্ব পাকিস্তান, আর বর্তমানে বাংলাদেশ। আমরা আমাদের দেশের যে রাজধানী, বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। এই ঢাকার কিন্তু আরেকটা নাম আছে, ঢাকার পূর্ব একটা নাম আছে, পরবর্তীতে পরিবর্তন করে ঢাকা রাখা হয়েছে। বলতে পারবেন? হ্যাঁ, ঢাকার পূর্ব নাম হলো জাহাঙ্গীরনগর। ঢাকার পূর্ব নাম কি? জাহাঙ্গীরনগর। আমরা যে কুমিল্লা জেলা চিনি, কুমিল্লা জেলার পূর্ব নাম হলো ত্রিপুরা। আমাদের ময়মনসিংহ জেলা পূর্ব নাম ছিল নাসিরাবাদ। সিলেটের পূর্ব নাম ছিল জালালাবাদ। বর্তমানে আমরা যে বিভাগে চট্টগ্রাম বলি, ওই চট্টগ্রামের নাম ছিল ইসলামাবাদ। কি ছিল?
এমনকি নারায়ণগঞ্জের আরেকটা পুকুর আছে, নারায়ণগঞ্জ মূলত নারায়ণগঞ্জ এটা আরেকটা পুকুর আছে, এটা আপনাদের এখানে তো এভাবে এক একটা বস্তুর এক একটা নাম থাকে, আবার একই বস্তুর কয়েকটা নাম থাকে। এগুলো অনেক সময় প্রমাণ করতে দুই প্রকার ঘটে। এই যন্ত্রভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দা বান্দীর জন্য পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছেন, ওই ঘরের কয়েকটা নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ আল্লাহর ঘর, এর একটা নাম হলো কাবা। আমরা বলি কাবা ঘর, বলি না? আল্লাহ তাআলা এই কাবা ঘরকেও কোরআনে কাবা নামে রাখছেন। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে যে কয়েকটা বিষয়ে মাধ্যমে আল্লাহ তাআলা মানুষদেরকে নিরাপত্তা দান করেন, এর মধ্যে একটা বস্তু বা বিষয় হলো কাবা। যে যত বড় অপরাধী হোক, অপরাধ করার পরে যদি পুলিশ তাকে ধাওয়া করে আর সে কোনো রকমের দৌড়া কাবার ঘরে ঢুকে যায় বা কাবার এরিয়ার ভিতরে ঢুকে যায়, শরীয়ত দৃষ্টিকোণ থেকে তাকে ওইখানে কিছু করা যাবে না, কারণ কাবারের ঢোকা মানে হলো সে নিরাপদ। দেখি ওইখান থেকে বের হয়ে পরে তাকে তার দণ্ড অনুযায়ী অপরাধ অনুযায়ী তার শাস্তি হবে। তো কাবারের ভিতরে তার কোনো ধরনের শাস্তি ভোগ করা যায় না। আল্লাহ তাআলা বলেন جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشهر الحرام والهدي والقلائد ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি মর্যাদাপূর্ণ ঘর সম্মানিত কাবাকে মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠান বান্ধব বানাইছেন। আল্লাহর কাছে অতি সম্মানিত ঘর যে কাবা, এই কাবাকে মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠার একটা কি বলেছেন মাধ্যম বানাইছেন। ওইখানে গেলে সে নিরাপদ, ওইখান থেকে কেউ তাকে কিছু করতে পারবে না। পাশাপাশি পবিত্র মাস, যে চারটা মাস আছে পবিত্র মাস, নাম বলছিলাম জিলহজ মাস হলো একটা, এই মাসগুলোকে আল্লাহ তাআলা নিরাপত্তার মাধ্যম বানাইছেন। কুরবানির জন্য তামায় প্রেরিত যে পশু থাকে, পশু এগুলোকেও আল্লাহ তাআলা নিরাপত্তার মাধ্যম বানিয়েছেন। কেন? মানুষ যেন জানতে পারে যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলা অবগত আছে। তো বাইতুল্লাহকে কাবা বলা হয়। বাইতুল্লাহর আরেকটা নাম হলো বাইত বা ঘর। বাইতুল্লাহর আরেকটা নাম হলো আতিক, মানে স্বাধীন। যে ব্যক্তি বাইতুল্লাহ করতে সে স্বাধীন হয়ে যায়। বাইতুল্লাহর আরেকটা নাম হলো বাইতুল আতিক বলা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা ব্যাখ্যা দিয়েছেন। বাইতুল্লাহকে বলা হয় বাইতুল আতিক বা মুক্তির ঘর, যে ঘরে গেলে মানুষ কি পায়? মুক্তি পায়, গুনাহ থেকেও মুক্ত হয়। দুনিয়াতে অপরাধ করে সেখানে গেলেও দুনিয়াবি জেলখানা থেকে সে মুক্তি পায়, তখন ওইটাকে সেটা। তো এর আরেকটা অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা সুমিয়াল বাইতুল আতিকা লিআন্নাহু লাম ইয়াযহার আলাইহি জাব্বার। পৃথিবীর কোন স্বৈর শাসক বা প্রতাপশালী ব্যক্তি
বাইতুল্লাহ দিকে যদি কোনো ক্ষমতা প্রয়োগ করতে চায়, তার স্বৈরাচারী মনোভাব বাইতুল্লাহ প্রয়োগ করতে চায়, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দেবেন। কারণ কাবা এমনই একটা প্রতিষ্ঠিত ঘর, যে ঘরের দিকে যে কেউ যদি এই ঘর ধ্বংস করার নিমিত্তে ঘরের দিকে তাকায়, আল্লাহ তার চক্রান্ত, তার সব ষড়যন্ত্র নস্বাত করে দেবেন। এজন্য তার নবী বাইতুল্লাহ নেই। এভাবে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে বলছেন বাইতুল হারাম, বাইতুল মুহাররাম, এক এক সময় আল্লাহ তাআলা এক একটা নাম দিয়েছেন। এই বাইতুল্লাহ আল্লাহ কেন নির্মাণ করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ নির্মাণ করলেন কেন? কাবা ঘর কেন বানাইলেন? কাবা ঘর বানানোর অনেক তাৎপর্য আছে, মহত্ব আছে, গুরুত্ব আছে, উদ্দেশ্য আছে। তাফসীরের কিতাবে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানব সৃষ্টি করার লক্ষ্যে ফেরেশতাদের সাথে বললেন যে আমি স্থির করেছি পৃথিবীতে মানুষ পাঠাবো, তোমাদের অভিমত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রশ্ন করার পরে ফেরেশতারা মানব সৃষ্টির বিরোধিতা করেছে। ইন্নাল্লাহা আযযা ওয়া জাল্লা ক্বাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাদেরকে বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা আমি পৃথিবীতে আমার খলিফা প্রতিনিধি পাঠাবো, আমার প্রতিনিধি বানাতে চাই পৃথিবীতে। ওয়ালাদিল মালাইকা, ফেরেশতারা বলল আতাজআলু ফীহা মা ইউফসিদু ফীহা ওয়া ইউসফিকু দিমা, হে আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবীতে গিয়ে বিশৃঙ্খলা করবে, পৃথিবীতে গিয়ে অশান্তি বিস্তার লাভ করবে, এরকম কাউকে কি পৃথিবীতে পাঠাতে চান? আপনার উদ্দেশ্য যদি তাকে আপনার প্রশংসা করা, ইবাদত বন্দেগী করা, আপনার জিকির আজকার করা, তাহলে তো আমরা আছি আপনার ইবাদত করার জন্য। ونحن نسبح بحمدك ونقدس لك, হে আল্লাহ আপনি পৃথিবীতে কেন এমন সম্প্রদায় পাঠাবেন যারা পৃথিবীতে গিয়ে বিশৃঙ্খলা করবে, ঝগড়া বিবাদ করবে, আপনার প্রশংসা করার জন্য যদি প্রয়োজন হয় তাহলে আমরা তো আছি, আপনি কেন মানুষ সৃষ্টি করবেন, খলিফা কেন পাঠাবেন? আচ্ছা, আল্লাহ তার পৃথিবীতে মানুষ পাঠাবে, তার খলিফা পাঠাবে, আল্লাহ যদি পাঠাইতে চায় তাহলে কেউ বাধা দেওয়া বা আল্লাহ তাআলাকে বিরত রাখার কোনো ক্ষমতা কারো আছে? হ্যাঁ, আল্লাহ যদি স্থির করছে যাকে মানুষ পাঠাবো। অনেক সময় পরিবারের মধ্যে দেখবেন, পরিবারের যিনি কর্তা থাকেন অভিভাবক, উনি একটা সিদ্ধান্ত নিয়েছে, খেয়াল করতেছেন কথা, একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমি মনে করেন যে কোরবানির সময় আমি এমন একটা গরু দিতে পারবো, অথবা আমি এমন একটা কাজ করবো, সে কিন্তু কাজটা করবে, মোটামুটি ফাইনাল ডিসিশন দিয়ে চিন্তা করবো আমি কথা করবোই। কাজে আমার পরিবারের যে সমস্ত সদস্যরা আছেন তাদের সাথে একটু তাদের সম্মান আছে, তারা বুঝে যে আমাদের কই ইজ্জত দিছে, তাদেরকে একটু জিগাই পরামর্শ করি। বাকি মূল সিদ্ধান্ত আসবে পরিবারের প্রধান যিনি তার কাছ থেকে। ফাইনাল ডিসিশন নিয়ে মনে মনে ডিসিশন নিয়ে যদি পরিবারের অন্যান্য লোকদেরকে বলে আমি এই বছর কোরবানিতে এমন এমন একটা পশু কিনবো, তোমরা কি বলো? এখন তার পরিবারের সদস্যরা যদি তা বিরোধিতা করে, আর কি দরকার এটা করে
এগুলো কিন্তু শুধু করবো না আপনাকে, সবাই বিরোধিতা করবো, তাহলে অভিভাবক যিনি প্রধান তার মন খারাপ হবে না? কি বলেন, কষ্ট হবে না? একটু রাগ হবো না? মনে মনে চিন্তা করবো, হায় হায় আমরা এত কিছু করি, সারাদিন এ রুদ্রে দৌড়াদৌড়ি কইরা টাকা পয়সা উপার্জন করি, পরিবারের ভরণ পোষণ নেই, এদের জন্য বিলাসবহুল বাড়ি বানাইলাম, তাদের খাবার দাবারের ব্যবস্থা করি, সব প্রয়োজন আমি পুরা করি। আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়ে এদেরকে জানাইলাম, এরা আমার বিরোধিতা করলো, মনে মনে কিন্তু সে অসন্তুষ্ট সবার প্রতি, ঠিক না? কি বলে, অসন্তুষ্ট হইব না? বলে বলে অসন্তুষ্ট, অসন্তুষ্ট যে এটাও কিন্তু পরিবারের সবাই বুঝতে পারছে। আমরা তো তার বিরুদ্ধে গেলাম না, তার মধ্যে বাহিরে গেলাম, তো পরে তো কষ্ট পাইছে, উনি কি পাইছে? কষ্ট পাইছে। একটা ক্ষেত্রে দেখবেন, পরিবারের সব মানুষ যখন অভিভাবকের মধ্যে বাহিরে গিয়ে চলে, আর পরিবারের প্রধান তার ভাব করে এমন তাকে যে উনি কষ্টে আছেন, তাদের মধ্যে রাগ করতেছে, একটা বলতে তাদের মধ্যে আলোচনা হয় যে আপনার মন খারাপ, ঘরে আপনার ভালো কথা বলে না, ভালো করে খাবার দাবার খাই না, স্ত্রী চিন্তা করে আমার স্বামীর মন খারাপ না, তার মধ্যে বাহিরে গিয়া কি দরকার, তার সিদ্ধান্তের বাহিরে আমরা কথা বলি, সেটা আমাদের ভুলে গেছে। সবাই তার ভুল বুঝতে পারছে, ভুল বুঝতে পারে না, তখন অনেক সময় অভিভাবকের কাছে প্রধানের কাছে আইসা কি চায় না, কি চায়, ভুল বুঝতে কি চায়, ক্ষমা চায়, মাফ চায়। আমরা যখন স্কুল মাদ্রাসায় পড়াই, শিক্ষকরা স্কুলে পড়ায়, ছাত্ররা কোনো ভুল করলে, অনেক সময় অন্যায় করলে শিক্ষকরা রাগ করে, ছাত্ররা তার ভুল বুঝতে পারে না, এটা শিক্ষকরা আছে মাফ চায়। তখন হুজুররাও অনেক সময় দেখবেন এদেরকে বকাবকি করেই দেয়, পাশাপাশি একটা শাস্তিও দেয়, ঠিক আছে মাফ করলাম, না কোনো কাজ করে দেয়। অনেক সময় আমরা বলি যে মানলে মজা মজা নিস না, মাফ করে রাখি না, মাফ। একদিক দিয়ে শাস্তি, আরেক দিক দিয়ে দিয়ে দিল, যা হয়তো মাফ, অনেক মহিলা আছে কাগজ জমা হয়েছে, এগুলো পুলিশের কাছে আসার সময় মাফ করে দিলাম। তো পরিবারের প্রধান অনেক সময় এমন করে, ঠিক আছে মাফ করে দিলাম, এই কাজটা করো, এই কাজটা করো, এভাবে এক একজনকে এক একটা হুজুর এক একটা কাজ দিয়ে শাস্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে যখন পৃথিবীতে মানব বানানোর ব্যাপারে, পরিবার বানানোর ব্যাপারে পরামর্শ করলেন, ফেরেশতারা আল্লাহ তাআলা পরামর্শের বিরুদ্ধে, আল্লাহ তাআলার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে বললেন, আপনি কেন পৃথিবীতে মানুষ পাঠাইবেন, আপনি কেন পরিবার পাঠাইবেন, আপনার ইবাদত বন্দেগী করার জন্য তো আমরা আছি। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেলেন। ফেরেশতারা বুঝতে পারল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন, আমাদের প্রতি রহমতের নজর দিলেন না। সব ফেরেশতারা মিলে পরামর্শ করলো, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হবে এমন কাজ আর কখনো করা যাবে না। সব ফেরেশতারা মিলে আল্লাহ তাআলার কাছে রব্বুল আলামিন ফেরেশতাদের উপর রাগান্বিত হলেন, فغضب عليهم فعادوا بعرشه وطافوا حوله سبعة أشواط يستغفرون ربهم حتى رضي الله عنه। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে গেলেন, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়েছেন, আপনাকে সন্তুষ্ট করতে হবে। ফেরেশতারা সবাই আল্লাহ তাআলার আরশের চতুর্দিকে দোয়া করতে লাগলেন, আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য তারা চেষ্টা করতে লাগলেন। আস্তে আস্তে ধীরে ধীরে আল্লাহর সন্তুষ্টি অর্জন কিভাবে করা যায় তারা সেভাবে কাজ করতে লাগলেন।
কি বললেন? আল্লাহর আরশের চতুর্পাশে ফেরেশতারা গিয়ে দাঁড়ায় দেখেন, চতুর্পাশে ঘোরাঘুরি করে। সন্তানের উপর যখন বাবা অসন্তুষ্ট হয়, ওর থেকে বাইরে চলে যায়, তখন সন্তান অসন্তুষ্ট হয়ে বাবার কাছাকাছি আসা, বাবার কাছে চলে মাপ চাইব, উচিত আছে সময় দেখে সময় মধ্যে পাগে না পাগে না বা পুলিশ মাপ করে দেন, আমি অন্যায় করছি করে গিয়ে একটা কথা। হ্যাঁ, ফেরেশতারা চিন্তা করছে আল্লাহ তাআলার কাছ থেকে এখন আমাদের মাপ নিতে হবে, আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়েছে, কি করা যায়? তখন সব ফেরেশতারা আরশে আজিমের চতুর্দিকে তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বারবার উঠতেছে, তওবা করতেছে, তাওয়াফ করতেছে, তদবির করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই তদবিরের তওয়াফকে পছন্দ করে ফেললেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন, তাদের উপর যে রাগান্বিত ছিলেন এখন আল্লাহ তার রাগকে প্রশমিত কইরা ফেরেশতাদের উপর সন্তুষ্ট প্রকাশ করেন। সুবহানাল্লাহ। শর্ত দেয়া দিলেন, হে আমার ফেরেশতারা, আমি তোমাদের উপর সন্তুষ্ট হইলাম, আসমানে আমি আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য তোমরা চেষ্টা করেছো, আমার চতুর্দিকে মুবক্কির করেছো, তাস করেছো, কাজে তোমরা তো নিষ্পাপ, এমনি ফেরেশতাদের কোনো নাই, কোনো শত্রু তাদের নাই। আল্লাহ তাআলা তোমরা করার মতো কোনো অনুভূতি আল্লাহ ফেরেশতাদের দেন নাই, গুনাহ করলে কোনো অনুভূতি আল্লাহ ফেরেশতাদেরকে দেন। এরপরে তারা বুঝতে পারছে তাদের এটা অন্যায় হয়ে গেছে, আল্লাহ মাফ করছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, ওয়া ক্বালা লাহুম ইবনু বাইতান ফিল আরদি কাতা'আল্লাহু মিন সাকিতু। হে আমার ফেরেশতারা, তোমরা যখন বুঝতে পারলে অন্যায় করেছো, আমার সিদ্ধান্তের বাইরে গিয়ে ভুল করেছো, আমি আল্লাহর কাছে দোয়া করে মাফ চেয়েছো, আমি আল্লাহ মাফ করে দিলাম। ও ফেরেশতারা, আমি যে দুনিয়াতে মানব বানাবো, এই মানব মণ্ডলী আপনি জিয়ান তারাও তো ভুল করবে, করবে কিনা? ভুল হয় না? অসুবিধা হয় না? ভুল হয় না? কি বলেন ভাই না? তারা বুঝায় বসে। রব্বুল আলামিন বললেন, আমার এই বান্দারা দুনিয়াতে থাকবে, তারাও তো কোন সময় গুনাহ করবে, তারা তো আচ্ছা আসতে পারবে না। আগে মানুষকে পৃথিবীতে পাঠানো লাগে মানুষের গুনাহ মাফ করার জন্য। আমি আল্লাহ তাআলা তাকে যেন তার সন্তুষ্টি কামনা করতে পারে, তাকে খুশি করতে পারে, এই জন্য মানুষের জন্য সর্বপ্রথম পৃথিবীতে একটা ঘর বানাও। ওই ঘর বানাইলে মানুষ যেখানে থাকুক না কেন, কোন সময় যখন অন্যায় করবে, গুনাহ করবে, আর ভিতরে লজ্জিত হয়ে যাবে, এবং অনুভূতি যখন আসবে, তারা মনে করে প্রদক্ষিণ করবে, তওয়াফ করবে, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে মাফ করে দেব। তোমরা তো আসমানে আসে আসি প্রদক্ষিণ করে আমার কাছ থেকে মাফ নিয়ে নিয়েছো, আমার বান্দারা দুনিয়াতে থাকবে, তারা তো আসমানে আসতে পারবে না। দুনিয়ার থেকে যেন গুনাহমুক্ত হয়ে আমার কাছে আসতে পারে, ওরা একটা পরিবেশ তৈরি করো। পৃথিবীতে আমি সর্বপ্রথম তোমাদের মাধ্যমে একটা ঘর বানাতে চাই, যে ঘর প্রদক্ষিণ করলে, তওয়াফ করলে তাদেরকে আমি গুনাহমুক্ত জীবন দেয়া দেব। সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন পৃথিবীতে আসলেন। পৃথিবীতে কিভাবে আসলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়েছে। তাফসীরের কিতাবে এসেছে, মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহু তাআলা যুমুদাতান আল্লাহ কানালিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী বানাইবেন, এরপর পৃথিবীতে মানুষ প্রেরণ করবেন। পৃথিবী না থাকলে মানুষ থাকবে কই? কি বলে? আপনাদের কাছে মাছ গানকে যদি কাউকে ফায়দা দেয়, সাঁতার জানে না, সে সাঁতার আসতে পারবে? তো মানুষকে বানাবে, মানুষ বিচরণ করার জন্য জায়গা তো দরকার। কিভাবে বানাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম পৃথিবীর সৃষ্টি
সৃষ্টি করার অনুমতি দিলেন, এই পৃথিবীতে মানুষ বসবাস করাইবেন, আবার মানুষের নামাজের জন্য সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করবেন। কিভাবে করবেন দেখেন, আশ্চর্য বিষয়, আমাদের অনেকের বিশ্বাস করতে চাইবে না, কিন্তু ঈমান এসব বিষয়ের উপর বিশ্বাস রাখা হলো ঈমান। রব্বুল আলামিন খালাকাল্লাহু তাআলা যুররাতান খাদরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মুক্তা সৃষ্টি করলেন। মুক্তা কি বলেছে? মুক্তা দেখছেন জীবনে? হ্যাঁ, অনেক সময় মানুষ মুক্তা চাষের জন্য খালে বিলে নদীতে, নদী থেকে সাগর করে বেরিয়ে আসে, সাগরের ভিতরে মুক্তা চাষ, এটা অনেক দাম। আমাদের চোখের সামনে করলে আমরা ওদের দাম দিই না, বুঝিও না, চিনিও না। এমন তারা চিনে তো চিনি, রক্ত দ্বারা চিনে আর তো চিনি। দেখেন কি বস্তু থেকে আল্লাহ কি বানাইছেন? আল্লাহ একটা মুক্তা বানাইছেন। কি বানাইছেন? এর বিভিন্ন রাওয়ায়াত আছে যে হযরত ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি মানে বিখ্যাত একজন মুহাদ্দিস এবং তাফসীরকার, উনি বলছেন আল্লাহ সর্বপ্রথম একটা মুক্তা বানাইছেন। কি বানাইছেন? মুক্তা বানাইছেন। তারপরে কি বললেন? কামিলাতিস সামাওয়াতি ওয়াল আরদ সুম্মা নাযরা ইলাইহা নাযরাতুল আযমা। মুক্তা বানাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তার দিকে বিশেষভাবে নজর দিলেন, খাস নজর দিলেন। তাজাল্লি যখন মুক্তার মধ্যে দিছে, মুক্তাটা বইলা পাখিতে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, আয়াতুল্লাহ। মুক্তা বইলা গেছে, পানি হয়ে গেছে। মুক্তাটা বলে পানি হয়ে গেছে, ইয়ানি জাবাত বাসারান মা। মুক্তাটা বলে পানি হয়ে গেছে, ফামান সাবায়ুর বা দাইমান এতাহাল্লাকু মিন দিল্লাহ হাইবা। এই পানি তখন হলো হঠাৎ করে এই পানিটা নড়াচড়া করতে লাগলো, পানিটা নড়াচড়া করতে লাগলো। পানি যদি নড়াচড়া করে, বন্যার পানি, অনেক সময় নদীর পানি ঢেউ আসবে, কিনার মধ্যে যখন ঢেউটা লাগে তখন এক ধরনের ফেনার সৃষ্টি হয়, ফেনার সৃষ্টি হয়। এই ফেনার পদ্ধতি দিয়ে যখন বারবার এই পানিগুলো তার উত্তাল তরঙ্গ যখন উপরে উঠতেই থাকে, ঢেউটা যখন পানি খাইতেই থাকে, দেখবেন এই ফেনা হয়। এই ফেনাটা এক সময় মাটিতে রূপান্তরিত হয়ে যায় এবং ওই পানি থেকে এক ধরনের বাষ্প তৈরি হয়েছে। বাষ্প শীতকালে সকালবেলা যদি নদীর কিনারে যান, আপনি দেখবেন নদীর মাঝখান থেকে বাষ্প করতেছে। দেখছেন এইগুলা? ভাত বা তরকারি ভাত করলে বাষ্প উঠে যাওয়ার পরে এই যে এই ফেনার মাধ্যমে যে পানি তৈরি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পদ্ধতি ভাবে এমন উত্তাল তরঙ্গ দিয়ে দিল, উত্তাল তরঙ্গের মাধ্যমে এত স্পিডে রাখতে লাগলো, ওইখান থেকে বাষ্প তৈরি হয়ে গেছে। অনেক সময় আসমান যখন ডাকে, যখন এই মেঘ অতি বর্ষণের ফলে বা অনেক সময় আসমানে বড় বড় বিশাল আওয়াজ হয়, আওয়াজ হয়ে ঝিলিক মারে, বিদ্যুৎ চমকায়, চমকে না? চমকায়। এভাবে এই নদীর মধ্যে বা যেখানে পানি তৈরি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে ঢেউয়ের সঞ্চার করলো। ঢেউয়ের মাধ্যমে সেখানে ধোঁয়া সৃষ্টি হতো। এই ধোঁয়া যখন হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধোঁয়ার দিকে আসমান সৃষ্টি করছেন। সৃষ্টি করছে কিসের দিকে? ধোঁয়ার দিকে আসমান সৃষ্টি করছে। কোরআনে এসেছে আসমানটা জমে এসেছে কিভাবে দেখতে ছিল। আমরা যখন একটা পাখনা লাগাই, কোনো কিছুর মধ্যে কোনো পুতুলে ধাক্কা লাগাই, ধাক্কাটা যেভাবে একটা মস্তিষ্ক কিভাবে লেপটে থাকে,
আসমানটাও জমিনের সাথে লাগানো হয়েছে। দোয়ার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার মাধ্যমে ডাকটাকে করে তুলে দিয়েছে। এই দোয়ার মাধ্যমে আল্লাহ পুরো আসমান সৃষ্টি করে দিলেন। ওইখানে মাটির সৃষ্টি হলো, আল্লাহর মাটির মধ্যে আবার বিশেষ নজর দিলেন। অল্প একটু মাটি হলো, ওই মাটির বিশেষ নজর দেওয়ার ফলে মাটিটা ফেটে গেছে, ফাটে দেওয়ার পরে একটা অংশ মাটি এমন এক জায়গার মধ্যে রাখা হলো যেখানে এই মাটি তৈরি হয়েছে, ওইখানে একটা অংশ স্থির রইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে বলছিলেন, জিবরাইল, আমি তো পৃথিবীতে প্রথম ঘর বানাবো, কোথায় বানাবো? পুরা পৃথিবীটাকে তুমি একটু মাপ দাও, দৈর্ঘ্য প্রস্থ তার উত্তরে দক্ষিণে তার কতটুকু হইতে পারে, আসমান বরাবর আমার ঘরটা বানাবো, একটা মাপ দিয়ে দেখো কোন জায়গায় বানানো যায়। হযরত জিবরাইল সব কিছু মাপ দিয়া যেখানে আজকের বাইতুল্লাহ, ওই জায়গাটাই পৃথিবীর নামই, পৃথিবীর মধ্যবর্তী জায়গা, ওইখানে সর্বপ্রথম আল্লাহর বিশেষ কুদরতে ওখানে মাটি ব্যবহার করে যে ফাইটা গেল, একটা অংশ ওই কাবাগরের মধ্যে একদম স্থাপন করে রেখেছে। এটা বলে না, এটাই আছে। আরেকটা অংশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে মদিনা ইয়াসরিবে রেখে আসছেন। সুবহানাল্লাহ। কোথায় রাখছেন? একটা অংশ রাখছে বর্তমান কাবাতে, আরেকটা অংশ রাখছে কোথায়? ইয়াসরিবে। পূর্ব নাম ছিল ইয়াসরিব, পূর্ব অংশ দুই জায়গা। তারপর আল্লাহ মাটিকে বলল, মাটি তুমি আস্তে আস্তে বিস্তার লাভ করো। এভাবে কাবাগরে স্থাপিত মাটি আস্তে আস্তে ছড়াইতে লাগলো, মদিনায় স্থাপিত মাটি আস্তে আস্তে ছড়তে লাগলো। ছড়তে ছড়তে কাবার মাটি আর মদিনার মাটি একসাথে মিলে গেছে। সুবহানাল্লাহ। একসাথে কি হয়ে গেছে? এরপরে মাটিকে বলবো, এবার পুরো পৃথিবী জুড়ে যেখানে তুমি আদম বসবাস করবে, পুরো পৃথিবী জুড়ে তুমি বিস্তৃত হয়ে যাও। সুলতান দুনিয়াতে আজ এরপরে পুরো পৃথিবী জুড়ে বর্তমান পর্যন্ত এখনো পর্যন্ত পুরো পৃথিবী জুড়ে মাটি বিস্তৃত হচ্ছে। তাই তো বর্তমানে গবেষকরা গবেষণা করতেছে, অনেক সময় অনেক জায়গায় পৃথিবীর অনেক প্রান্তে এখনো পর্যন্ত নতুন নতুন জায়গায় বা ভূমির সন্ধান পাওয়া যায়। এখনো নতুন নতুন জায়গায় বের হচ্ছে, যেখানে স্থায়ীভাবে মাটিকে স্থাপন করা হলো, ওই জায়গাতে হলো বর্তমানের বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। তখন মাটিগুলোকে পৃথিবীতে স্থাপন করা হলো, পৃথিবী হয়ে গেল। পৃথিবী তখন নড়াচড়া করতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে শান্ত করার জন্য আরেকটা বিশেষ কুদরতের রূপরেখা করালেন। কেবল কুদরত দেখাইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পরে বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। অনেক সময় সমতল ভূমিতে আমরা কুড়িটি পিছায়, অথবা অনেকের ঘর দেখবেন টিনের চালার ঘর নষ্ট হয়ে গেছে, এই টিনের চালার ঘর থেকে রাখার জন্য বড় ধরনের চট মেটা পিছায়, বুঝাইলা? চট পিছায় আগে স্থির রাখতে হইব, রাখতে হইব না, তখন ইট দিয়া দেখেন এটাকে স্থির রাখে, তাহলে বাতাসে সরাইতে না পারে। ঘুমেলে পিছাইলে যখন ধান লাগতো, এই বাতাসে এই চটটাকে উঠাই দিতে না পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস রাখা হয়, ওজনদার জিনিস রাখা হয়। জমিন যখন নড়াচড়া শুরু করে দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে স্থির করার জন্য পাহাড় সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, এই অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য, এই বড় বড় পৃথিবীকে স্থির করার জন্য আমি পাহাড়কে ফেলে বানায় দিলাম, পাহাড়কে ফেলে বানায় দিলাম। জমিনটা বিছানা হয়ে গেছে, এই জমিনটাকে স্থির করার জন্য আমি পাহাড়কে ফেলে হিসাবে বানায় দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাহাড় নির্মাণ করে পাহাড় বানাইয়া এই পৃথিবীটাকে নড়াচড়া
বাঁচায় দিলেন, স্থির করে রাখলেন। এর কুদরতি ভাবে পুরো পৃথিবী হয়ে গেল। এবার ফেরেশতাদেরকে তখন বললেন, আমার দুনিয়াতে যে আলো পাঠাবো, এরা কোনো ভুল করলে, অন্যায় করলে যখন অনুশোচনা আসবে, তখন তোমরা যেভাবে আজকে আজিমের চতুর্দিকে প্রদক্ষিণ করে দর করে আগে আল্লাহর কাছে ক্ষমা প্রদর্শন করেছো, ক্ষমা চেয়েছো, তারাও যেন ক্ষমা পাইতে পারে এমন একটা ঘর আমি বানায় দেন, আমার জন্য বানাও। আমার বান্দারা সেখানে আইসা আমার কাছে মাফ চাইবে, আমি তাদেরকে মাফ করে দেব। তখন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবী সৃষ্টির পর করে সর্বপ্রথম এই বাইতুল্লাহ বানায় রাখছেন। সর্বপ্রথম বাইতুল্লাহ, সর্বপ্রথম আল্লাহ বাইতুল্লাহ বানাইছেন। এই বাইতুল্লাহ বর্তমান পর্যন্ত প্রায় 12 থেকে 13 বার সংস্কার করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। সর্বপ্রথম আল্লাহ ফেরেশতার মাধ্যমে বাইতুল্লাহ বানাইছেন। এরপর হযরত শীশ আলাইহিস সালামের মাধ্যমে পুনর্নির্মাণ, হযরত নূহ আলাইহিস সালামের সময় যখন মহাপ্লাবন হয়েছিল, মহাপ্লাবনের সময় বাইতুল্লাহ অবস্থা এমন ছিল, পুরা পৃথিবীব্যাপী যখন পানিতে সয়লাব হয়ে গেল, আল্লাহ তাআলা কুদরতি ভাবে বাইতুল্লাহ দিয়ে চতুর্থ আসমানে উঠায় নিয়ে গেছিলেন। চতুর্থবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এই বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেছেন। এভাবে আস্তে আস্তে আমাদের নবীজি পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যখন পুনর্নির্মাণ হয়, তখন ছিল নবম পুনর্নির্মাণ। এই নবম পুনর্নির্মাণে নবীজি নিজে এই কাজে অংশগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ নির্মাণের ক্ষেত্রে একটা জায়গা আছে, কাবাগরের সাথে লাগানো হাতিম। যারা হজ করতে গেছেন তারা বুঝতে পারবেন, তারা জানবেন, আমরা চিন্তা করে যাচ্ছি। কাবাগরের একটা জায়গা হলো হাতিম, খেয়াল করেন। এই যে কাবাগর বানানো হলো, পৃথিবীর সর্বপ্রসিদ্ধ এই কাবাগরের অংশ। যারা যখন এই কাবাগরের দায়িত্ব পাইছে, সবাই কাবাগরটাকে অত্যন্ত সম্মান করে, ইজ্জত করে এই কাবাগরের রক্ষণাবেক্ষণ করছে। নিজেরা শত অন্যায়, শত পাপ করলেও, অবৈধ উপায়ে টাকা উপার্জন করলেও, কাবাগর নির্মাণের ক্ষেত্রে একটা পয়সা অবৈধ ভাবে উপার্জিত কোন পয়সা এই ঘরের মধ্যে লাগানো নাই। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববরের পর যখন কাবাগর নির্মাণ করে, কাবাগরের হাতিম থেকে কাবাগরের সাথে মিলাইতে পারতেছিলেন না, কারণ কাবাগর নির্মাণের সময় পর্যাপ্ত টাকা পয়সা তাদের কাছে নাই। টাকা তো অনেক আছে, কিন্তু এখানে পেয়ে করার মতো টাকা নেই। কারণ কাবাগরে যে টাকাটা লাগবে, ওই টাকাটা কি হতে হবে? একদম হালাল টাকা হতে হবে, পবিত্র টাকা হতে হবে। অবৈধ উপার্জিত কোনো পয়সা ওই নির্মাণ কাজে লাগানো যাবে না। কিন্তু বৈধ পথে উপার্জিত কোনো টাকা পয়সা তৎকালীন দায়িত্বশীলদের কাছে ছিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, টাকা যেহেতু নাই, বৈধ টাকা যেহেতু নাই, হালাল টাকা যেহেতু নাই, কাবাগরের হাতিমটা এটা এখানে সামনে দেওয়ার কথা নাই, এটা বাইরে থাকো, খাতা হতো, আমাদের তো বাইরে থাকো। তারা তো ইচ্ছা করলে পারতো, দেওয়ালে টাকা দিয়ে দিল, যার কাছে যা আছে দিয়ে আসো, আল্লাহ নাম দরকার কি? টাকা হইলে হয়েছে, লাগাই যাও, এটা আমরা করি। বর্তমান সমাজে দায়িত্বশীলরা যা করে, টাকা হইলে হয়েছে, সেটা লাগাই যাও। আল্লাহ হারাম লোক আছে, হ্যাঁ? টাকা নিয়ে মসজিদে ছিলাম, মুতাওয়াল্লি সাহেব প্রশ্ন করতো, আরে হালাল টাকা দুটি কেন মসজিদ করা যায় না? আলহামদুলিল্লাহ বলেন না, হালাল টাকা দুটি মসজিদ করা যায় না, বিল্ডিং করুন কেমনে? হালাল টাকা বলেন কই জমা টাকা হারাম। কিন্তু চাটায়ের মসজিদে নামাজ পড়লে যে সওয়াব, একদম তাই ছিল না মসজিদ দ্বারা নামাজ পড়লে তো সওয়াব এই কি বলেন? বলুন, যে নির্মাণের ক্ষেত্রে হারাম পয়সা লাগছে, ওইখানে নামাজ পড়লে সন্দেহ আছে। কিন্তু যেখানে হারাম পয়সা লাগছে না,
চাপের মধ্যে নামাজ পড়ছে, একটা টিকচিক মসজিদে নামাজ পড়ছে, তো হালাল পয়সায় বিক্রিত হয়েছে, ওইখানে নামাজ পড়লে মনটা বেশি ফ্রেশ থাকবে। কথা ঠিক না বেটি? কাবাগরের নির্মাণ ভয় হয়ে গেছে না, কাবাগরের সামনে বানানো যাইবো না, কাবাগরের হাত নির্মাণ থাকো, যদি কোনো সময় টাকা পয়সা হলে হালাল উপায়ে টাকা পয়সা পাওয়া যায়, তাহলে আমরা ওই হাতিমটাকে কাবাগরের সাথে লাগাই দিন না। যেহেতু টাকা নাই, বৈধ টাকা নাই, দরকার নাই, পাকায় টাকা নবীজি ইন্তেকাল করছেন। এরপরও বৈধ টাকা এখানে লাগানোর মতো টাকা নাই। চার খলিফা দেশ চালাইছে, সমাজের বা জনগণের পিছনে টাকা খরচ করছে, কিন্তু এখানে টাকা খরচ করার মতো পর্যাপ্ত টাকা নাই, টাকা এখানে লাগাইতে পারে নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে আক্ষেপ করে আফসোস করে বলতেছিলেন, আয়েশা, এই কাবাগরের এই হাকিমটাকে আমি মূল কাবাগরের সাথে লাগাইতে পারলাম না, এই একটা আফসোস নিয়ে আমার মধ্যে হবে। আমার যদি ক্ষমতা থাকতো, টাকা পয়সা থাকতো, তাহলে আমি এই হাকিমটাকে কাবাগরের সাথে লাগায়া আমি সাথে নিয়ে দিতাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর সময় বলে যাওয়া এই কথাটা মনে রাখছে। পরবর্তীতে তার এই বোনের ছেলে বাইটা, বোনের ছেলে কি হয় বাইটা, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন এই কাবাগর বাড়ি মদিনা এবং কাবার দায়িত্বপ্রাপ্ত গভর্নর ছিলেন, আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে বলছিলেন যে নবীজি জীবন দশায় একটা ইচ্ছা ছিল কাবাগরের হাতিমটাকে কাবাগরের সাথে লাগায়া স্থাপন করার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা উনি তখন নবীজির শেষ ইচ্ছাটা পূরণ করছিলেন, সুবহানাল্লাহ। কিন্তু পরবর্তীতে ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরশাসক হাজ্জাজ বিন ইউসুফ, নাম শুনছেন? হাজ্জাজ বিন ইউসুফ পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরশাসক, তার মধ্যে স্বৈরশাসক এখনো পর্যন্ত পৃথিবীতে আসে নাই, নিজেকে মুসলমানের দাবি করত, মুসলমানদের খলিফা ছিল। এই হাজ্জাজ বিন ইউসুফ শত শত সাহাবীদেরকে খুন করছে, হত্যা করছে। সে শাসন ক্ষমতা পাইয়া সে মদিনা এই কাবাগরে আক্রমণ করছে, যেখানে মানুষকে নিরাপদ, যেখানে একটা মশা কারো গায়ের মধ্যে রাখলে মশা মারা হচ্ছে। হাজ্জাজ বিন ইউসুফ এই জালিম বাদশা, সে কাবাগরের ঢুইকা কাবাগরকে মারছে এবং তৎকালীন সময়ের গভর্নর প্রশাসক হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে সেখানে হত্যা করছে। তার নিজ ইচ্ছা মতো সেখানে যায় কাবাগরের হাতিমটাকে আবার ভেঙে দিচ্ছে। এবং ওইভাবে আছে হযরত আব্দুল মালিক মাযহাবের যিনি ইমাম ছিলেন, উনি তখন ফতোয়া দিয়েছিলেন যে কাবাগরকে আর দরকার দরকার নাই, আর বানানোর দরকার নাই। সে বলেছে এমনই থাকো, যদি এমনই করতে থাকে তাহলে ভবিষ্যতে যত বাদশা আসবে এটা একবার ভাঙবে, একবার লাগাবে, খেলা বন্ধ হয়ে যাবে। কাজে এটাকে আর নির্মাণ করা, নতুন করে এখানে বানানো আর দরকার নেই, যেটা আসলে থাকতে হবে। যে এই যে কাবাগর পৃথিবীর নির্মিত সর্বপ্রথম ঘর, এই ঘরটা আমাদের একটা হেদায়েতের ঘর, বরকতপূর্ণ ঘর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘর নির্মাণ করে সমগ্র বিশ্ববাসীকে আহ্বান জানাইছে, তোমরা এই ঘরে আইসা হজ করো, দাওয়াত করো। পাকিস্তান সাবিলা, যাদের সামর্থ্য থাকে তোমরা সেখানে হজ করো। হজ করলে কি হবে? আল্লাহ তাআলা এই বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। কাজে এই বাইতুল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করা, এই বাইতুল্লাহর প্রতি ইজ্জত রাখা, মহব্বত রাখা প্রতিটি ইমানদারের দায়িত্ব। কি বলেন? দায়িত্ব না? এবং আল্লাহ তাআলা স্থির করছেন কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহ ধ্বংস করতে পারবে না কেউ, এমন দাঁত চাইলেও পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাইতুল্লাহর মহব্বত এবং মর্যাদা তৌফিক দান করুন।